ছোট, বাসন রাখতে অসুবিধা হচ্ছে, তাহলে অবশ্যই এইভাবে টুথপেস্টের খালি প্যাকেট ব্যবহার করতে পারেন বাসন রাখার জন্য। সেলাই করতে কি খুব অসুবিধা হচ্ছে, তাহলে অবশ্যই একটি নেল কাটারের ব্যবহার করুন, সেকেন্ডের মধ্যেই সেলাই করে নিতে পারবেন জামা কাপড়। জিন্সের প্যান্ট বা লেগিংস পরার আগে কখনো আপনারা পায়ে পলিথিন পরে দেখেছেন? কেন আমরা পায়ে পলিথিন প্যান্ট পরব জিন্স প্যান্টের পরার আগে বা লেগিংস পরার আগে? আমাদের বাড়িতে যে এই ধরনের প্যান্টগুলো থাকে, সে বড়দের হোক বা ছোটদের প্যান্ট, অনেক সময় দেখবেন প্যান্টটা হয়তো ঢেলা হয়ে যায় বন্ধুরা বাচ্চাদের, আর বাচ্চাদের সবসময় বেল্টও পরানো হয় না, ঢেলা হয়ে গেলে সমস্যা। আর এই ধরনের প্যান্টের কোনো কোমরে দড়িও থাকে না, কিন্তু তখনই কিন্তু আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় যদি প্যান্টটা ঢেলা হয়ে যায়। এরকম সমস্যা আমাদের অনেকের ক্ষেত্রেই হয় যে প্যান্টটা দেখা যাচ্ছে ঢেলা হয়ে গেছে। তখন কি করে আপনারা প্যান্টটাকে টাইট ফিটিংস করবেন? কোনো রকম কাটিং করার প্রয়োজন আপনাদের পড়বে না। কি করতে হবে এই দেখুন। সবার প্রথমে এখানে যেখানটায় প্যান্টটাকে হাফ করা রয়েছে, আমি এখানে নিয়ে নিয়েছি সুতো। কোনো রকম মেশিনের প্রয়োজন নেই আপনাদের, কোনো রকম সেলাই করারও প্রয়োজন নেই। খুব সহজেই এটাকে আপনারা একদম টাইট ফিটিংস বানিয়ে নিতে পারবেন। এর জন্য এই দেখুন, আমি একদম যেখানটায় জয়েন্ট রয়েছে সেই জায়গা দিয়ে প্যান্টটাকে এইভাবে কিছুটা অংশ, আর কিভাবে সেলাই করছি দেখুন, এইভাবে সেলাইটা একটু বাঁকা মতো করে করতে হবে। কোনো রকম টেলার্সেও নিয়ে যাওয়ার প্রয়োজন পড়বে না। এতে দেখবেন যে কোমরটা আপনাদের ঢেলা ছিল, সেই কোমরটা খুব সুন্দরভাবে টাইট হয়ে যাবে। এমনকি বাচ্চারা যখন পরবে কোনো রকম বেল্টের প্রয়োজন পড়বে না। এইভাবে আমি সেলাই করে নিলাম। এই দেখুন, এখানে আমার সেলাইটা হয়ে গেছে, আর কতটা অংশ দেখুন সেলাই হয়েছে। আর এটা কিন্তু সেলাইটা বাইরে থেকেও বোঝা যাচ্ছে না। এবার আমি এই জায়গাটাকে কেটে নিলাম। এই দেখুন, বাইরে থেকেও কিন্তু কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে এটাকে আমরা সেলাই করেছি। তাই জয়েন্টের জায়গা থেকে এইভাবে সেলাই করলে একদম ফিটিংস হয়ে যায়, আর টেলার্সেও অনেকটা পয়সা দিতে লাগে না। যে এই ধরনের কানেরগুলো পরে থাকি বন্ধুরা, অনেক সময় দেখবেন এই ধরনের ভারী কানের আমরা যখন পরি, আমাদের কানের অনেকটাই প্রেশার পড়ে ছিদ্রটায়, যার কারণে কানের ছিদ্রটা দেখা যায় বড় হয়ে যায়। আর একবার যদি কানের ছিদ্রটা বড় হয়ে যায় বন্ধুরা, তখন কানেরটা পরলে আর ভালো করে মানায় না। কিন্তু দেখবেন কানের যখন পরা হয় এইভাবে ঝুলে থাকে কানেরটা, ঠিকঠাক মতো সেট হয় না। দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে যদি ঠিকঠাক মতো সেট না হয় কানের। তাই এই সমস্যা যদি হয়ে যায় যে কানের ছিদ্রটা বড় হয়ে গেছে, কিভাবে সমস্যাটা সমাধান করবেন? এখানে আমাদের নিয়ে নিতে হবে সেলোটেপ। প্রত্যেকের বাড়িতেই কিন্তু সেলোটেপ থাকে বন্ধুরা, সে আপনারা যে কোনো সেলোটেপই নিতে পারেন। এখানে আমি লাল কালারের সেলোটেপ নিয়েছি, যেহেতু কানের পেছন দিকটা থাকবে তাই কোনোভাবেই কিন্তু বোঝা যাবে না। এই দেখুন, আমি দুটো আঙুলের মাঝখানে এটাকে সেট করেও দেখাচ্ছি। এইভাবে যখন আপনারা সেলোটেপটা লাগাবেন কানের, তারপর আপনারা সেলোটেপটার মধ্যে ছোট্ট করে ছিদ্র করে নেবেন। ছিদ্র করে নিয়ে কানেরটা পরবেন। এই দেখুন, কানেরটা কিন্তু এখন আর আমাদের যে খুলে খুলে বেরিয়ে আসছে তা কিন্তু আর হবে না। সুন্দর কানেরটা একদম কানের পাতার সঙ্গে আটকে থাকবে। যেহেতু সেলোটেপের মধ্যে আঠা রয়েছে, তাই কানের ছিদ্র যদি বড়ও হয়ে যায়, যাদের কানের যেখানে ঢোকানো হয় সেই জায়গাটায় এই টিপসটি ফলো করবেন। আগে সেলোটেপ লাগিয়ে নেবেন পেছনে, কানের পেছনের দিকে সেলোটেপটা লাগাবেন, তাহলে আঠার সাহায্যে টাইটভাবে আটকে থাকবে আর খুলে বাইরে বেরিয়ে আসবে না। ছাড় দেওয়ার জন্য আমরা প্রত্যেকেই কিন্তু এই ধরনের ফুল ঝাড়ুগুলো ব্যবহার করে থাকি বন্ধুরা। কিন্তু দেখবেন বর্ষাকালে কি হয়, ফুল ঝাড়ুটা ধুয়ে দিলে সহজে শুকাতেও চায় না। আরও একটি সমস্যা হয়, বর্ষাকালে হয়তো মেঝোতে খাবার দাবার থাকলে সেটা ফুল ঝাড়ু দিয়ে ঝাড় দিতে গেলে হয়তো দেখা যায় খাবারের টুকরো থাকে, বা ফুল ঝাড়ুটা কোনোভাবে ভিজে গেলে কিছুটা অংশ, এর ফলেই কিন্তু দেখা যায়
পিঁপড়ে ফুলঝাড়ুতে বাসা করে, এমনকি ফুলঝাড়ুর মধ্যে দেখা যায় ডিম পেড়ে দেয়। তাই রোজ রোজ যদি ফুলঝাড়ুটা ধুয়ে দিই শুকাতেও চাইবে না, এমনকি ফুলঝাড়ুটাও খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই এই যে পিঁপড়ে তাড়ানোর জন্য আপনারা কি করবেন, রোজ রোজ ধোয়ার কোনো প্রয়োজন নেই, ফুলঝাড়ুর মধ্যে দিয়ে দিন হলুদ। এইভাবে আপনারা সামান্য পরিমাণ হলুদ নিয়ে ফুলঝাড়ুর মধ্যে দিয়ে দিন। তারপর হলুদটাকে এইভাবে দিয়ে কিছু সময়ের জন্য ফুলঝাড়ুটাকে রেখে দিন। হলুদের যে গন্ধটা সেটা ভেতরে ঢুকবে, আর পিঁপড়েরা খুব দ্রুত তাড়াতাড়ি পালিয়ে যাবে। এমনকি পিঁপড়েরা বাসা তৈরি করলে ভেতরে ডিম পারলেও সেটা দেখবেন আর থাকবে না। এরপর 10-15 মিনিট পর ফুলঝাড়ুটাকে এইভাবে ঝেড়ে ফেলুন, দেখবেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, জীবাণু ব্যাকটেরিয়াও চলে যাবে, আর ফুলঝাড়ুটা জল দিয়ে ধোয়ারও প্রয়োজন পড়বে না। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে দেখবেন। জিন্সের প্যান্ট বা লেগিংস পরার আগে কখনো আপনারা পায়ে পলিথিন পরে দেখেছেন? কেন আমরা পায়ে পলিথিন প্যান্ট পরব জিন্স প্যান্টের পরার আগে বা লেগিংস পরার আগে? আমরা যে এই ধরনের লেগিংস প্যান্ট পরি বন্ধুরা, বা জিন্সের প্যান্ট পরি, প্যান্টগুলো দেখবেন অনেকটাই টাইট থাকে বন্ধুরা, সহজে এটা আমাদের পায়ে ঢুকতে চায় না। আর যদি ভেজা পা থাকে তখন কিন্তু এই সমস্যাটা আরও বেশি দেখা দেয়, আটকে আটকে ধরে, সে জিন্সের প্যান্ট হোক বা লেগিংসের প্যান্ট। তাই আপনারা যে কাজ করবেন, হয়তো কোথাও তাড়াহুড়ো রয়েছে, পা ভেজা বা ঘামের পা, তাই সেকেন্ডের মধ্যেই পরে নিতে পারবেন। এই দেখুন আমি একটি পায়ের মধ্যে সবার প্রথমে পলিথিন পরে নিলাম। পলিথিন পরে নেওয়ার পর কি করব, এবার আমাদের পা যতই ভেজা থাকুক না কেন, এই দেখুন কত সহজেই এখানে আমি পরে নিতে পারছি, কোনো রকম অসুবিধা হচ্ছে না, আটকেও ধরল না। এইভাবে যদি টাইট আপনাদের জিন্সের প্যান্ট হয় সেক্ষেত্রেও আপনারা এই টিপসটি ফলো করতে পারেন, আটকে ধরবে না, সেকেন্ডের মধ্যেই লেগিংস প্যান্ট বা টাইট জিন্সের প্যান্ট পরে নিতে পারবেন। বাড়িতে যে বাচ্চাদের বা আমাদের বড়দের অনেক সময় দেখবেন জামা কাপড় সেলাই খুলে যায় বা দেখা যাচ্ছে ছিঁড়ে গেছে, তখন সেলাই মেশিন বাড়িতে হয়তো থাকে না। আমরা কি করি, সুচ সুতোর সাহায্যে সেলাই করতে থাকি, কিন্তু দেখবেন মোটা জায়গায় সুচ ঢুকতে চায় না, বা সুচের মাথা ভোঁতা থাকে, অনেক সময় মোটা জায়গায় ঢুকতেও চায় না, সেলাই করাও যায় না, খুব অসুবিধার মধ্যে পড়তে হয়। আমাদের বাড়িতে যে নেল কাটার থাকে, কম বেশি প্রত্যেকের বাড়িতেই নেল কাটার থাকে, নেল কাটারের এই যে নখ ঘষার যে জায়গাটা আছে, সুচটাকে নিয়ে এইভাবে একটুখানি ঘষে নিন, কয়েক সেকেন্ড একটুখানি ঘষে নেবেন, দেখবেন আপনাদের যে সুচ সেটা কতটা সুন্দরভাবে, যে মাথাটা ভোঁতা হয়ে গেছিল সেটা সহজেই ঢুকবে, এমনকি সহজেই আপনারা সেলাই করতে পারবেন, সে যতই মোটা জায়গা হোক, কোনো রকম অসুবিধাই হবে না। ভালো লাগলে টিপসটি ট্রাই করবেন। পেস্ট শেষ হয়ে গেলে আমরা ফেলে দিই এই ধরনের প্যাকেটগুলোকে। তা এই ধরনের যে প্যাকেটগুলো আছে ভুল করেও না ফেলবেন না। এই ধরনের প্যাকেটগুলোকে আমরা কিন্তু কাজে লাগাতে পারি, কারণ এই যে এই ধরনের প্যাকেটগুলো খুব মজবুত হয়, আর এর ভেতরে দেখবেন সামান্য পরিমাণ কিন্তু টুথপেস্ট থেকেই যায়। তা এখানে আমি এইভাবে সবার প্রথমে ছোট ছোট করে টুকরো করে নিলাম। দুটো কাজে দেখুন ব্যবহার করতে পারবো। এই যে এর মধ্যে গায়ে একটু একটু টুথপেস্ট লেগে থাকে, সামান্য পরিমাণ জল নিয়ে নিয়েছি, সেই জলের মধ্যে আমি প্যাকেটগুলোকে ধুয়ে নিচ্ছি, সেইটাকেও আমরা কাজে লাগাবো। এই দেখুন থেকেই যায় এগুলো, তা এখানে আমি ফেলে না দিয়ে এই জলটাকে কাজে লাগাতে পারি। আর এই প্যাকেটগুলোকেও কাজে লাগাবো, যেটা কাটলাম। সবার প্রথমে এখানে যে টুথপেস্টের জলটা রয়েছে, আমি এখানে একটি স্প্রে বোতল নিয়ে নিয়েছি, স্প্রে বোতলের মধ্যে এই জলটাকে ভরে নিচ্ছি। এই যে জলটাকে ভরে নিলাম। চলুন এটাকে কি কাজে ব্যবহার করি আমরা আগে। বাড়িতে যে আয়না থাকে, এই আয়নাগুলোকে পরিষ্কার করার জন্য এই যে টুথপেস্টের জলটা, এটাকে আমরা কাজে লাগাতে পারি। দেখুন আমি স্প্রে করে দিলাম সবার প্রথমে এইভাবে। তারপর কি করব, কোনো কাপড় দিয়ে মুছে নিলেই
আয়নাটা একেবারে চকচকে হয়ে যাবে। দেখুন, আয়না বা আমাদের যে জানলাগুলো আছে কাচের, সেই জানলাগুলোকেও আমরা পরিষ্কার করে নিতে পারি সহজেই। দেখুন কতটা সুন্দর পরিষ্কার হলো। এইভাবেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন বন্ধুরা। আশা করছি আপনাদেরও কাজে আসবে টুথপেস্টের খালি এই যে প্যাকেটের এই জলের অংশ। এখানে যে আমরা টুথপেস্টের খালি প্যাকেটগুলোকে নিয়েছি, দেখুন এগুলোকে কি করব, একটার সঙ্গে একটা আমাদের এইভাবে ভালো করে জয়েন্ট করে নিতে হবে সেলুটেপের সঙ্গে। এখানে আমি সেলুটেপ নিয়ে নিচ্ছি, আর সেলুটেপের সঙ্গে এইভাবে খুব ভালো করে জয়েন্ট করে নেব যাতে এটা না খোলে। এখানে দেখুন আমি এইভাবে জয়েন্ট করে নিয়েছি। এবার এটাকে আপনারা চাইলে এরকম ঝুলিয়েও নিতে পারেন বা এইভাবে দেয়ালে আঠার সাহায্যে আটকে নিতে পারেন, আপনাদের যেটা সুবিধা হয়। যে কোনো রান্নাঘরের দেয়ালে আপনারা রান্নাঘরের যে কোনো দেয়ালে সেট করে নিন। তারপর আপনাদের যে রান্নাঘরের ছোট ছোট জিনিসগুলো, এই যে চামচ, এই ধরনের খুন্তি, এমনকি গ্রেটার, এই ধরনের জিনিসগুলো খুব সুন্দরভাবেই রাখতে পারবেন। এমনকি এই ধরনের চিমটা, দেখুন ছোট্ট জায়গার মধ্যে কতগুলো জিনিস রাখছি। এইভাবে দেখুন আপনারাও রাখতে পারবেন। আর এই জিনিসগুলো সুন্দরভাবে গোছানো থাকবে। আপনারা চাইলে এরকম আরও কিছুটা এইভাবে লম্বা বরাবর করে টুথপেস্টের প্যাকেটগুলো কেটে নিয়ে লাগিয়ে নিন, তার মধ্যে আরও হাতা খুন্তিও রাখতে পারবেন। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে অবশ্যই